Badushan was in the air. কয়েক বছর আগেও বাবর আজম ছিলেন পাকিস্তানের ক্রিকেটের ভরসার নাম। ৩ সংস্করণে ধারাবাহিক রান, আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান, সব মিলিয়ে বিশ্বসেরাদের কাতারে উচ্চারিত হতো তার নাম। সেই বাবরই সাম্প্রতিক সময়ে কাটাচ্ছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায়। ব্যাটে রান নেই, আত্মবিশ্বাসেও ধস আর চারপাশে সমালোচনার ঝড়। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই পাকিস্তানি তারকার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও বাবরের ব্যাটে প্রত্যাশিত ঝলক দেখা যাচ্ছে না। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যর্থতা যেন সেই কঠিন সময়েরই প্রতিচ্ছবি। বড় তারকার জন্য এমন শুরুও স্বাভাবিকভাবেই হতাশার। মূলত আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে নিজের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে এই লিগে খেলছেন বাবর। পার্থ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাবরের অভিষেক ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে, তবে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ বাবর। অভিষেকে বল খেলে মাত্র 2 রান করেন তারকা এই ওপেনার। এরপরই ফাস্ট বোলার ব্রডি কাউচের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। যদিও প্রথম ওভারেই তাকে ফেরানোর সুযোগ পেয়েছিল পার্থ, তবে অল্পের জন্য বেঁচে যান বাবর। মাঝে পরপর 4টি ডট খেলে ইনফিল্ডের ওপর দিয়ে দারুণ এক শটে রানের খাতা খোলেন বাবর, কিন্তু তৃতীয় ওভারের পঞ্চম বলেই বিদায় ঘণ্টা বাজে তার। এদিকে বাবরের আউটের পর বিগ ব্যাশ লিগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার একটি ডট বল খেলার ভিডিও পোস্ট করা হয়। টুইটে লেখা হয়, বিগ ব্যাশে বাবর আজমের প্রথম বল একটি ডট। এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। মূলত মজার ছলে এটি পোস্ট করা হয়, কিন্তু অনেকেই বলছেন এটি অনুচিত বা অপমানজনক। নেটিজেনদের কেউ বলছেন বিগ ব্যাশে বাবর আজম হল অপশেম, আবার কেউ বলছেন বাবর আজম সিডনি সিক্সার্সকে প্রতারণা করেছেন। এদিকে বাবর আজম ছাড়াও আরও বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, সাদাব খান, হাসান আলীরা বিগ ব্যাশ লিগে খেলছেন। 15 ডিসেম্বর জিলংয়ের সিমন্স স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস এবং ব্রিসবেন হিটের মধ্যে ম্যাচে রিজওয়ান ও শাহিন আফ্রিদির মুখোমুখি লড়াই দেখতে পাওয়া যাবে।